রুমে চলে আসছে, রুমে চলে আসছে, রুমে চলে আসছে। কত বড় কথা বলে ফেললি তুই। তুই জানিস কে? শুনতে চাস কে? হ্যাঁ, এটা আমার বোন, আমার খালাতো বোন এটা। আর আমি এখানে কি করি জানতে চাস না? দেখ দেখ, এই মানুষটা আমার আপন খালা, আমার মায়ের চেয়ে বেশি। আর তুই তার সম্পর্কে কি বললি না বললি? আমি আমার খালা কি করবো? হ্যাঁ, এই মানুষটার কারণে আজকে আমি এইখানে। আমাকে তুমি দেখতেছো না? এই যে আজকে এত জোশ, এত টাকা, এত সবকিছু শুধু এই মানুষটার কারণে। কেন সেদিন তোমার বাবা মা মরে গেছিল, কেউ তো আসেনি আমাকে দেখতে। সেই খালাই আমাকে কোলে পিঠে করে নিয়ে বড় করে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। সোহান কার হইতে দেখাইছে, আর তুই তাকে বলছিস তার কি করি? শোন চল, তুই কোনো কথাই বলবি না। তুই যখন বলতে পারিস নিজে বল, তোর সাথে আমার কোনো কথাই চলবে না। প্লিজ শোন, আমি তোমাকে বলবো যে প্লিজ শোন, তুমি আমাকে মাফ করে দাও। তোকে না মাফ করেছে না ভাইয়া প্লিজ মাফ করে দাও না। শোন প্লিজ, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। যখন দেখলাম তুমি 3 দিন ধরে আমার ফোন ধরতেছো না, তুমি হোয়াটসঅ্যাপে নক করতেছো না, মেসেঞ্জারে নক করতেছো না, আর তোমার বাসায় এসে আমি ওর সাথে এটা দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। প্লিজ শোন, আমাকে মাফ করে দাও ভাইয়া প্লিজ। মাফ করে দাও না, আপু তো ভুলটা বুঝতে পারছে। তুমি আসছো, ঠিক মতো তো বলতে পারতা। তুমি এখানে কি করো একবার জিজ্ঞেস করতে পারো। তুমি না বলছো তুমি আমার সব,